সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ বছর বয়সী যুবক ইরফান সুলতানি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। ৭ জানুয়ারি তাকে কারাগার থেকে ছাড়া হয় বলে নিশ্চিত করেছে তার আইনজীবী। আইনজীবী জানান, প্রায় $১২,৬০০ বিনিময়ে জামিনে মুক্তি পান ইরফান। মুক্তির সময় তার জব্দ করা মুঠোফোন সহ সব ব্যক্তিগত জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ও একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও মুক্তির খবরটি নিশ্চিত করেছে। তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফারদিস এলাকায় ৮ জানুয়ারি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন ইরফান সুলতানি। তখন শহর জুড়ে তীব্র বিক্ষোভ চলছিল, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। গ্রেপ্তারের মাত্র ৩ দিনের মাথায় পরিবারকে জানানো হয়, বিচার শেষ, ইরফানের ফাঁসি কার্যকর হবে ১৪ জানুয়ারি। এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেয় আন্তর্জাতিক সংগঠনগুলো। পশ্চিমা দেশগুলোর সমালোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কড়া হুঁশিয়ারি দেন। চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটে তেহরান। মৃত্যুদণ্ড বাতিল করে ইরফানের সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয়। ইরানের বিচার বিভাগ দাবি করে, নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছিল। জানা গেছে, ইরফান একজন পোশাক ব্যবসায়ী। তার একটি নিজস্ব কাপড়ের দোকান রয়েছে। এছাড়া তিনি একজন শৌখিন ফটোগ্রাফার হিসেবেও পরিচিত। ইরফানের বাবা মা বর্তমানে ইরানেই বসবাস করছেন। গ্রেপ্তারের পর থেকে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। পরিবারের ভাষ্যমতে, ইরফান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তবে তিনি ইরানের অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে সামনের সারিতে ছিলেন। মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ড, আর সেখান থেকে জামিন। বিশ্লেষকদের মতে, ইরফান সুলতানের মুক্তি শুধু একজন তরুণের নয়, বরং ইরানের বিক্ষোভ ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক চাপের এক শক্ত বার্তাও হয়ে রইল। মোরশেদ আলম, বাংলা ভিশন।